বাহিরে ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টিতে একদম ঝটপট খুব তাড়াতাড়ি যদি খিচুড়ি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রেসার কুকারে বানিয়ে ফেলতে পারি। আমি তাবাসসুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম ঝটপট ঝরঝরে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা যায়। একদম মেজারমেন্টের পানি সহকারেই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে আজকে আমার এই ঝরঝরে খিচুড়ি রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি মেজারমেন্টের জন্য একটা পাত্র নিয়ে নিলাম। আমি এখানে 1 পট চালের জন্য খিচুড়ি রান্না করব। ঠিক আমি হাফ পটের মতো ভাতের চাল নিয়ে নিলাম। তার সাথে আমি 1/3 কাপ পোলার চাল নিয়ে নিলাম। এখন আমি মুগের ডাল দিয়ে দিলাম। আমি কিন্তু মুগের ডালটা আগে থেকে ভেজে দিয়েছিলাম। তার সাথে আমি 1 মুঠের মতো মসুর ডাল দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু মুগের ডাল দিয়েও খিচুড়িটা করতে পারেন, তবে মসুর ডালটা দিলে আমার খিচুড়িটা একটু ভালো লাগে, এই জন্যই আমি দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, এতে করে চালটা একটু নরম হবে এবং খিচুড়িটা ঝরঝরে হবে। চালটা ভেজানো থাক। এ পর্যায়ে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম। তার সাথে আমি ঠিক যে পটটা দিয়ে চালটা মেপে নিয়েছিলাম ঠিক সেই পটটা দিয়েই আমি পানিও মেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 পটের মতো পানি দিয়ে দিলাম। আমি যতটুকু খিচুড়ির জন্য চাল নিয়েছি তার ডাবল পানি বসিয়ে দিলাম। আমি 2 পটের মতো পানি বসিয়ে একটু পানি বেশি দিয়েছি যাতে করে পানিটা ফুটে কমে যায় এবং পরিমাণটা ঠিক থাকে। এবং আমি কিন্তু চুলাতে অলরেডি প্রেসার কুকার বসিয়ে তাতে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা একটু ব্রাউন হয়ে আসলে বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে নিচ্ছি। করার পরে আমি এখানে এলাচ দারচিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। অপরদিকে আমি কিন্তু চালটা একটা স্ট্রেনারের মাধ্যমে উঠে পানি ঝরিয়ে নিয়েছিলাম। চালটাই এখন আমি দিয়ে দিচ্ছি। চালটাকেও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমি সবগুলো উপকরণ এক এক করে লবণ দিয়ে দিলাম। আমি লবণ এখানে 1.5 চামচের মতো দিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ একটু চালটাকে নেড়ে চেড়ে আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি যে গরম পানিটা করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 2 কাপের মতো গরম পানি দিয়ে দিব। এখন আমি পানিটাকে একদম ফুটতে দিব 5 থেকে 5 মিনিটের জন্য। আমার চুলার আঁচটা কিন্তু একদম হাই থাকবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এখনো প্রেসার কুকারের মুখটা বন্ধ করি নাই। বেশ কিছুক্ষণ পানিটা ফুটে উঠলে যখন পানিটা একটু কমে আসবে সে পর্যায়ে আমি এটার মুখটা বন্ধ করে দেব। দেখেন আমার কিন্তু খিচুড়ির পানিটা প্রায় কমে গেছে। এই পর্যায়ে এসে আমি খিচুড়ির মুখটা বন্ধ করে দিলাম। এখন আমি জাস্ট 2টো শীষ দিয়ে খিচুড়িটা একটু দমে রেখে নামিয়ে নিলাম। নামানোর পরে আমি অন্য একটি পাত্রে আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। একদম কিন্তু এই খিচুড়িটা একদম শক্তও না আবার ল্যাটকাও না। এই খিচুড়িটা কিন্তু খেতে দুর্দান্ত। আমার এই ঝটপট খিচুড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আমি আশা করি যদি আমার এই রেসিপিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের
এই রেসিপিটাও দুর্দান্ত হবে। আমার এই খিচুড়িটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। আমার বাসায় সেদিন গেস্ট এসেছিল, তারা কিন্তু খুবই প্রশংসা করে গিয়েছে। আমি সাইড দিয়ে একটু পেঁয়াজ, একটা লেবু আর একটু চিকেনের কারি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।